একজনের পরিস্থিতি কখনোই আরেকজন বুঝতে পারে না। যেমন আমার পরিস্থিতিটা আমিই বুঝতে পারবো। যদিও আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে, তারপরেও দুটো বাচ্চা নিয়ে আমার হাতে কেন সময় থাকে না সেটা শুধু আমি জানি। কারণ কিছু কাজ নিজেকেই করতে হয়। সে কাজটা কখনো কোনো হেল্পিং হ্যান্ড বা কাউকে দিয়েই হয় না। সকালবেলায় বড় মেয়ে স্কুলে চলে গেছে আর আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। ছোট মেয়েটা কিন্তু এখনো ঘুমাচ্ছে। এটা ভেবো না ও টানা ঘুমাচ্ছে, সেটা কিন্তু নয়। সকালবেলায় উঠেছে, একটু আগে ঘুমালো আবার। তো ছোটো খাটটাকে গুছিয়ে নিচ্ছি আর বড় খাটের কম্বলটাকে জাস্ট একটুখানি গুছিয়ে রাখলাম। পুরো কম্বলটা পরে ও ঘুম থেকে উঠুক, তারপরে ভাঁজ করবো। আর মশারিটা কিন্তু আমার টানানোই থাকে সারাদিন। ও ঘুমাক। আর কি কি রান্না হচ্ছে আজকে চলো সেটা একটুখানি দেখিয়ে দিই। সকালে ডাল হয়েছে, এখানে হবে পালং শাকের চচ্চড়ি শিম আলু বেগুন দিয়ে, আর হবে মাছ। বাবা ইলিশ মাছ আর ভেটকি মাছ পাঠিয়েছে, দুটোই রান্না হবে। রান্নার কথা বলতে বলতে এদিকে আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, কান্না করছে। ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করে দেবো, একটু খাওয়াবো, তারপরে এই বিছানাটাকে গুছিয়ে নেবো। আর সেই সময় পিসি ওকে নিয়ে গিয়ে একটু রোদে বসবে। আর এখানে একটা কথা বলে নিই, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনকার পুরনো ভিডিও। আমার মেয়ের কিন্তু বড় মেয়ের অলরেডি পরীক্ষা হয়ে রেজাল্টও বেরিয়ে গেছে, বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে। এবার যাবো ছোটো মেয়েটাকে একটু তেল মালিশ করবো আর তারপরে স্নান করে দেবো। আজকের ছোট্ট ব্লগটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।